সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আপনারা কয়েক এপিসোড আগে দেখতে পেয়েছিলেন আমরা একজন চাচার বাড়িতে দুর্গম চরে আসছি। তো ওনাকে কথা দিয়ে গিয়েছিলাম যে ওনার সাথে আরেকদিন লাঞ্চ করব। তো সেই কথা রাখতে আজকে আমরা ওনার বাড়িতেই আসলাম। তো বাড়িতে এসে হ্যাঁ, চরের বাড়িঘর, এই যে ওই যে উনি আপা, বড় আপা, আর এখানে একজন ভাবি আছে, ওনারা তরমুজ কাটতেছে। তরমুজ কেটে আমাদেরকে খাওয়াবেন। আসবেন আমাদের বসত বাড়ি হইলি এই তো আর মাস খানে পরে আমাদের আনলে তুলি তাই কিছু আর মাসখানেকের মধ্যে সবকিছু ডগ ডুক ঘর বাড়ি রয়েছে উপার পানি গাতে করে আনবো নিয়ে আসবো সব গাছ গাছালি লাগামু তারপরে গাছগাছালি এটাই। আমরা তো ওই যে যেদিন আসছিলাম ওই দিন তো দেখছিলাম যে গাছ টাছ নাই, কোনো কিছু নাই, এখানে একেবারে খালি খোলামেলা। তো সেই জন্য আমরাও চিন্তা করলাম যে যাই আজকে দেখি, কাকার সাথে একটু কথা টথা বলি। লাগামু তরকারি গাছ ফলের গাছ সব গাছই লাগামু। এই গল্পের শুরু কয়েক ঘন্টা আগে। চলুন দেখে আসি কয়েক ঘন্টা আগে সেই মুহূর্তগুলি, সেই বাজার করা, সেই গ্রামীণ বাজার ঘাট। তারপরে ফিরে আসছি মূল গল্পে। দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। দ্য লাইফ লেন্স আনটোল্ড স্টোরি। বেশি করা যাবে না বাবা? আনারসের দাম কম, মিষ্টি সুন্দর পরিবেশ, রৌদ্রোজ্জ্বল দিন, রৌদ্র ছায়ার খেলায় মেতে ওঠা এক সুন্দর বাজার, ছিমছাম গুছানো। এই বাজার থেকেই আমরা বাজার করে নিয়ে যাচ্ছিলাম সেই চাচার জন্য। কিছুক্ষণ আগে আপনার যারা দেখতে পেলেন, বাজারটা খুবই ছিমছাম, সুন্দর গুছানো। নদীর পারে হওয়াতেই এর সৌন্দর্য আরো একটু বেড়ে গেল। ভাঙানো আছে ভালো, ওইগুলো দেই দেন। আচ্ছা না বিকিনি উঠবে। তো যেই চাচার বাসায় যাচ্ছিলাম উনি আর ওনার সহধর্মিনী, ওনার আবার পান প্রেমী, যার জন্য আমার ভ্রমণ সাথী বললো যে চলুন পান নিয়ে চলি। ঠিক আছে, চলেন পান নিয়ে যাই। তো সেই পান কেনা, সাথে আরও অন্যান্য বাজার। এই বাজারটা ঘুরে দেখতে ভালোই লাগলো, খুবই সুন্দর গোছানো। আপনারাও চাইলে আসতে পারেন। তো বাজার করা শেষ করে আমরা রওনা করব এখন সেই নির্দিষ্ট গন্তব্যে, যার কারণে খেয়া পারতো অবশ্যই। নদী পাড়ে এসেছি আর খেয়া পার হবো না, তা হবে না, তা হবে না। তো এই যে খেয়া পার হওয়ার জন্য যারা অলরেডি চলে আসছে খেয়া পার হয়ে এই পারে, ওনারা নেমে গেল, তারপর আমাদের যাওয়ার পালা। খেয়াপাড়ের মানুষের একটা জিনিস খেয়াল করলাম, যেটা হচ্ছে খেয়াটা চালাচ্ছেন এক গুরু মুরব্বী চাচা, কিন্তু ওনার সহযোগী যারা খেয়া পাড়া হচ্ছেন এই চরের সহজ ছোট মানুষ, তারা কেউ এই খেয়ার ইঞ্জিন চালু করছে, তো কেউ সেটার সাথে হাত লাগাচ্ছে পানি সেচ করার জন্য, পানি কমানোর জন্য। এভাবেই এগিয়ে চলছে তাদের জীবনযাত্রা, একে অপরের সহভাগী হয়ে। তো আমরা চলতে লাগলাম সেই নদীর বুক চিরে, আমাদের শ্যালো নৌকা চলতে লাগলো নদীর বুক চিরে। নদীতে বাচ্চা কাচ্চারা স্নান করছে, ওদের সেই মনোরম দৃশ্য। আর খেয়াপাড়ে যখন পৌঁছালাম তখন দেখতে পেলাম এক অন্যরকম দৃশ্য, চারিদিকে সবুজ বনানীতে ভরা। সেই মেটু পথ ধরে হাঁটতে হাঁটতেই আমরা চলে যাচ্ছি চাচার সে বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে আশেপাশের কিছু প্রাকৃতিক দৃশ্য, কিছু মনোমুগ্ধকর সেই বাড়িঘর, গেরস্ত বাড়ির উঠানে গরু বাঁধা, উঠোনে মাচা করা, এইসব দৃশ্য দেখতে দেখতেই কখন যেন পৌঁছে গেলাম চাচার বাড়িতে। পোলাপান কয়জন আপনাকে? এই যে নাতি নয় নাতি চিপস টিপস দিবেন, এই চিপস আনছি ওকে দিয়ে দিয়েন আপনি নিজের হাতে। দেখেন কি আনছি। রান্না বান্না শুরু করে দেন, আমরা খাই নাকি? না খাই যেতে পারবো আজকে? পারবেন? হ্যাঁ
বলেন কি গাছ? না কি গেছে স্যার? চিনতে পারতেছেন না? না এটা লটকন। লটকন ফল চিনেন? না লটকন ফল চিনেন না? ছোট ছোট হয়, খাইতে টক মিষ্টি, 3টা করে কোয়া থাকে ভিতরে। লটকন গাছ এটা। এই গাছটা লাগাবো আজকে আমরা চাচার বাড়িতে, এই জন্য নিয়ে আসছি। যেই ভিটাটাতে ওনারা বাড়ি করেছেন এই ভিটাটা সম্পূর্ণ নতুন করে বাঁধানো হয়েছে। ওনারা এখনও সেইভাবে গুছিয়েও উঠতে পারেনি। যতটা সম্ভব যেভাবে থাকার মতো, মাথা গোজার মতো ঠাঁই করে নিয়েছেন এই ছন বেড়ার ঘরেই। ওনাদের ওই রকম স্বাবলম্বী জিনিস বলতে আসলে তেমন কিছুই নেই। ওনাদের নিত্যদিনের সংসারের যাবতীয় কিছু জিনিসপত্র, গৃহপালিত পশু 2-1টা, এই তাদের জীবন সংসার। ছেলের বউ নিয়ে এই মাটি বাঁধানো ভিটেতেই নতুন করে ওনাদের জীবন গড়ার গল্পই আমরা শুনবো আজকে ওনাদের মুখ থেকে। কাকার গরু কয়টা? খেদান গরু কয়টা নিয়ে যা বান্দিম কাকা? গরু দুইটি। গৃহপালিত পশু ছাড়া ওনাদের জীবনযাত্রা যেন হ্যাঁ, ভাবাই যায় না। প্রতিটি গরুতেই 2টা 4টা 5টা 10টা করে গরু, 1টা 2টা করে ঘোড়া, এই জন্য থাকতেই হবে। কারণ এই চরের বুকে ঘোড়াই একমাত্র বাহন যা দিয়ে ওনারা ফসল বা নিত্য প্রয়োজনীয় ভারী মালামালাদি পরিবহন করে থাকেন। তো সেই সুবাদে এই চাচার বাড়িতেও আছে গরু, ঘোড়া। তো আমরা ওগুলো দেখতে দেখতেই ওনার সাথে কথা বলছিলাম আর শুনছিলাম ওনার গল্প। উনি কিভাবে ওনার যুবক বয়সের জীবনটা কাটিয়েছেন, কিভাবে উনি এই চরে আসলেন, ওনার আদি বাড়ি কোথায় ছিল, এইসব নিয়েই গল্প করছিলাম ওনার সাথে। কত সুন্দর চাল আপনার। আপনারা আনছেন ও ওটা এটা? আচ্ছা। পাথর টাথর আছে নাকি দেখেন। আপনার একটু সময় দেন। পুণ্য করে জলে যায় Halo, ada kagak mergi? Buka? মা ই কাটা উঠাইলাম একটু। খালা, এই যে চুলার চারপাশে যে এটা দিছেন, এটা কি এই বাতাসের জন্য? হ্যাঁ বাতাস লাগে এই জন্য না? হ্যাঁ এটা দিলে বাতাস কম লাগবে? হ্যাঁ একটু কম লাগে এরা রেখা দেওয়াল আমরা রান্নার বসে তো ওরানো নিয়ে গামে নিয়ে গেলে এই যে বাতাস, হাওয়া বাতাস। আচ্ছা, ও খোলামেলার মধ্যে হাওয়া বাতাসে না? না মেয়ের হাতে তো কথা বললাম তো। সঙ্গে শুরু করে দিয়া ভাই পালাই গেছে গা। লজ্জা পাইছো? তাই নজরুল তাই ফোন দিবেন ওইটাই আমাদের। আমি নাম্বার দিয়ে দেবো নিবার করতে। আমার নাম্বারটা একটু তিনটা লিগে আগে টাকা দিয়ে করুন একটা ফোন তো। একবার যাওয়া লাগবে বা একবার আইতে তেল নিয়ে নিয়ে বাইরে পাঠিয়ে দেবো। লই কি করে? ভাঙে ভাঙে তাইলে চালা পুরিয়ে যারা গেছে না তারা আসলে বেলে বল লাগাইছি 5 লাখ টাকা একটা কাজে লেগে গেছে। 1 লাখ
আমরা তো আর করে তুই আইসি খাই ছবি উঠে আসলে কত দূর রাস্তা থাকে না আলমি আসে নাই চুলা জ্বলে না এখন দিয়ে কত চুলা আগুন হয়েছে কে জ্বলবো না কে এই যে এতক্ষণ তো ধোঁয়া হইতেছিল মাটির চুলায় রান্না বান্না এই যে আপা এই গরমের মধ্যে আমাদের জন্য রান্নার আয়োজন করতেছে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে সকাল সকাল বের হয়েছিলাম বের হয়ে আরও কিছু জায়গায় আরও কিছু কাজ করে তারপর আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে তারপরও দেরি হইলো ওনারা যে দেখছেন আপা আছে আরও 2-3 জন ভাবি আছে সবাই মিলে হাতাহাতি মোটামুটি সব কিছুই গুছায় তাড়াতাড়ি করে ফেলছে। না শোনা তো না অল্প দাদু ওই আলু মুড়ি দোকানি আরে আনকে একখানে আইসে খাইবেন লিখেন খাইবে তো আসলে খাওয়াবে রয়েছে তো আরে হে দাদু দর্শন হয়ে যাবে আপাই যত ব্যস্ততার মধ্যে আমি রান্না করে খাওয়াইতেছে এটাই তো বেশি তাই না এখন কাজের মাঝখানে এসে ব্যাঘাত ঘটাইয়া আছে 10-12 জন তারে বলে তত ব্যস্ততার মাঝে আপাই আমাদের রান্না বান্না করে খাওয়াচ্ছে এটাই তো আমার কাছে শুক্রিয়া দেখ ওদিকে ভাবি আছে যদিও ভাবির একটু কষ্ট হইতেছে সব কাজ ফালায় আমাদের রান্না বান্না করে খাওয়াচ্ছে আপনারা কি সব সময় আসবেন নাকি আমার দড়ি খা আল্লাহ আল্লাহ ভাবি বেগুন কি গাছের ছিল নাকি কিনা কি না কিনা না একটা গাছ বিনা দিলেও তো পারে মাঝে কি কেবল নতুন অবস্থায় আছি না আপনারা এই আর 2 মাস পরে এসে চিনবেন না আমাদের বাড়ি তাই নাকি হ্যাঁ ইনশাল্লাহ 2 মাস পরে আবার আসতেছে এই আমার কারণ আশেপাশে যে গাছ এই জাংলা দিয়ে ভাবি কয়টা এই বুইনা দিলে পরে আপনার হয়ে যাবে আমি একটা তরকারি বসের মধ্যে কিনে খাম না মাটি ভালো তো এমনি শাক সবজি এমনি ভালো হয় পেঁয়াজ কাটতেছে বাবু সিয়ার সার দুজন আগ্রহ করলি উঠে কিসে কর কালি বেরিয়ে দাদা রে সুন্দর করে মুখ দেবো কলে সাজাও সুন্দর করে মুখ দিয়ে যাও যাও কলে থাকো কলে থাক আমরা তো বইছি ভাই বসেন বসেন না আপা আপনার খায় না লাগে ঘরে থাল এই যে ভাবিরা আপারা চাচি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের আজকে দুপুরে খাবার দাবার এই আয়োজন মুরগির মাংস কষা বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজু ভাত তো নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে তো এই যে চাচার সাথে বলে গিয়েছিলাম যে আমরা আরেকদিন আসবো আপনার সাথে খাওয়া দাওয়া করবো চাচির রান্না বান্না করবে তো সেই কথার উপর ভিত্তি করেই আমাদের আজকের এই আয়োজন ঠিক আছে খাইতে থাকি খেতে খেতে তারপর আপনাদের সাথে আবার কথা হবে ওই বুঝতে বুঝতে আবার আউট দান ভুট্টা উঠায় আউশ ধান এই যে এখন বুঝতে উঠে যাইব বুঝতে
আল্লাহ পানি ফুলতে নাই করে আগুন মাসে ধান কাটবো আগুন মাসে যে ধান কাটবেন তখন এগুলোতে মাসে। পানি উঠবে না তখন? না এসব পানি হার চলে যাবো নদীতে এই যে যে ধান এটা কি পানির সাথে যে বড় হয় যে ওই ধান এটা? হ্যাঁ ও এটা কি ধান কয়? এটা হলো আমন ইজেল দিকে এটা তো ওই যে বড় বড় নাড়া হবে, পানি যাওয়ালে পানি যাইবো ওটা। ইজেল দিকে এটা ইজেল দিকে আর এই যে আউশ না এই আউশটাই এখন বুনছি বৈশাখ মাসে বুনছি বৈশাখে 1 জ্যৈষ্ঠের 2 আষাঢ়ে 3 শ্রাবণ মাসে শুকা দিতেছি এ মাসে যে অর্ধেক হতে বুনছি ওই শ্রাবণ মাসের অর্ধেক হতে কাটাবে আর এইটা লিখা এইটা কাটা লাগবে কার্তিক মাসে কার্তিক আগুন মাসে কাটা লাগবে ওই সময় কাইটে হেরে হইছে বুনে দিয়ে হেরে বাপে হইছে উঠে হেরে গুটে বুনে তো এটা কাট বাপে বুইটা তো আপনারা এই রোপেন না, আপনারা তো ছিটাই দেন নাকি? না রোপা কে দেওয়া লাগে না রোপা এই দিকে এই বাঙ্গুর কেটে কেটে বুঝতে সরানো সেটাই আমি বলতেছি যে রোপা এটা। বুঝতে সরানো পরে হারে এই করে দেব না একটু ফাঁক ফাঁকি থোয়া লাগবে আবার বাদ দিলে ভুট্টা কাটবে রাত করে ফাঁক ফাঁক থলি ধরে ওই বুটটা বাতাসে বাতাসে বুটটা সুন্দর হয় আর কোনো করে বুনলি নাই বাতাস লাগে না বা বাতাস না লাগলে বুটটা মোটায় না হুম তোলে সার দেওয়া লাগে মেয়ে লাগাতে সার দেওয়া লাগে তোর এই দিতে মাইটের হবে সার বাপে তারপরে এরিয়া সার তারপরে এই যে পটাশ মেলা বিষ মিশ তাহনি হাসলো একটা দিয়ে একবার মিক্স করে তারপর বুইনে হাইরে তারপরে উল্টা করে দশটা পিঁড়ি কেটে 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 করে হুম। এই দুইটা সামনে নাহলে 50,000 টাকা নেমে যেত পইরাত নিলি করে হ্যাঁ 50,000 হ্যাঁ 800 টাকা করে একটা পইরাত পরে থেকে সারাদিন মাটি কাটে নাকি? মাটি কাটানো সোফা ও সুপা নাহলে 50,000 টাকা এই দুইটা সাম সাপলে 50,000 টাকা এই চরের মানুষের এই যে দেখতে পাচ্ছেন সামনে মাটি তোলা একটা আইলের মতন, এইখানেই আরও ঘর হবে, ধান কাটবে, সবার এইখানেই ঘর বসতি। এই চরটা এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে সবুজ, চারপাশে শুধু সবুজ আর সবুজ সন। এই সন হয়তো একসময় কেটে ফেলা হবে, এই একসময় এখানে চাষাবাদ হবে, তখন আর এই সবুজ সোনালি সবুজ সৌন্দর্যটা থাকবে না। যাই হোক, আমরা কথা দিয়ে গিয়েছিলাম এই চাচার কাছে আসবো, এই চাচার কাছে একদিন খাওয়া দাওয়া করবো। আমরা আসার সময় বাজার থেকে বাজার করে নিয়ে আসছি, তারপর রান্নাবান্না করে খেয়ে নিলাম। আমরা এই কাকার বাসায় আজকে খাওয়া দাওয়া করলাম দুপুরে, ওনার সাথে সুন্দর সময় কাটালাম, অনেক গল্প করলাম। সব গল্প তো সব সময় বলা যায় না, সবার ব্যক্তিগত কিছু কথা থাকে যেগুলো সব সর্বসম্মুখে আনা যায় না, এটা আপনারা নিশ্চয়ই বুঝেন। তো আমরা আসার সময় একটা গাছ নিয়ে আসছিলাম, একটা ফলের গাছ, লটকন ফলের গাছ। তো সেই গাছটাই আমরা চাচার এই আঙিনায় রোপণ করে দিয়ে যাব। আর সাথে আপনাদেরকে আরেকটা মেসেজও দিতে চাই, যেহেতু আমরা নতুন শুরু করেছি, আমাদের অতটা সামর্থ্য নাই যে সবার ঘর আলোকিত করে দিব, সবাইকে আমরা ঘর সাজিয়ে দিব। তো তার মধ্যেও চেষ্টা করেছি যতটুকু করা যায় ততটুকু করার। আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের যতগুলা সাবস্ক্রাইবার হবে ঠিক ততগুলা করে গাছের চারা আমরা রোপণ করব। আমাদের যেমন এখন 142 জন সাবস্ক্রাইবার থাকা অবস্থায় আমরা এই একটা গাছ রোপণ করতে আসছি, ঠিক একইভাবে আমরা এই 142টা সাবস্ক্রাইবারের জন্য 142টা গাছের বীজ রোপণ করব, যেটা আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব, দেখাবো আপনাদেরকে। ঠিক একইভাবে প্রতি মাসে আমরা একবার করে আমাদের সাবস্ক্রাইবার কাউন্ট করে করে সেইভাবেই আমাদের সাবস্ক্রাইবার অনুযায়ী গাছের বীজ রোপণ করব। আমাদের সেই গাছ আর আমাদের রুবেল সাহেব আর মোশারফ চাচা দুইজন গাছটা রোপণ করছে, আর আমি ক্যামেরার পিছনেই থাকবো, রুবেল সাহেব সবসময় ক্যামেরার সামনে চলে আসবে। এইভাবে আমরা এগিয়ে যাব আপনাদের সহযোগিতায়। একটা সাবস্ক্রাইবার, একটা নতুন গাছ, একটা অক্সিজেন ফ্যাক্টরি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে, সহযোগিতা নিয়ে। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। এই তো চারা রোপণ হচ্ছে। মাটি দিয়ে দেন কাকা। প্রত্যেকটা সাবস্ক্রাইবার একটা করে গাছের মালিক। আমরা আগামী সপ্তাহে বা আগামী মাসের মধ্যেই যতগুলো সাবস্ক্রাইব করবে ততগুলো গুনে গুনে আমরা গাছের বীজ রোপণ করব। কতগুলো হয়তো এই চাচার বাড়ির আঙিনায় চারপাশে
কিছু হয়তো বা অন্য কোথাও অন্য কোনো চরে, যেখানে আমরা সব কিছু রঙিন করে দিতে পারবো, সবুজ ভরে দিতে পারবো। আপনাদের একান্ত ভালোবাসা সহযোগিতা কাম্য। পানি আরো আনো কাকি, গাছটা তো যত্ন করেন, বাইশটার কথা মনে করে অসুবিধা নাই। আর দেওয়া লাগবে না, বেশি দিন চাপ ধরে যাবে গাছ। পানিটা নিচে যাইবে তো, তাই কি একটু মাটিতে দিলে কাকা। ওখানে দেও না, ওখানে দেও না, ওখানে দেও না, ওখানে দেও না, ওই যে আঠা মাটি এনে দেবনি। তাই না কাকা? হ্যাঁ কাকা, একটা খুঁটা দিয়ে দিলে ভালো হয়। কাকা, এই গাছটা আমাদের, আমরা আসি বা না আসি, বেঁচে থাকি মরে যাই, গাছটা কিন্তু থেকে যাবো, তাই না? হ্যাঁ গাছ হ্যাঁ। থেকে দিব। মনে রাখবেন আমাদের কথা, দোয়ায় রাখবেন আমাদেরকে, ঠিক আছে? আপনারা কষ্ট দিয়ে গেলাম এই রৌদ্রের মধ্যে। আপনাদের আরো রোদে দিচ্ছে, কষ্ট হয় না। না, রৌদ্রে ঘাইমা আপনি একেবারে অস্থির হয়ে গেছেন। যাই হোক, আমার ফ্যান আমরা চলে যাব, লটকন ফল। চলে যাব, ভালো থাকবেন, আবার আসবো। আল্লাহ হাফেজ। এগুলো করে মাটি, হ্যাঁ ঘাস, দেখেন এই ঘাস, হ্যাঁ পানিতে ভিজছে দেখে মনে হয়, তাই না কাকা? পরন্ত বেলায় ফিরে যাবার পালা। সারাদিনের এই পরিবারের সাথে আড্ডা, হাসি, খেলা, রান্না বান্না, খাওয়া দাওয়া করে আমরা ফিরে যাচ্ছি নিজ নিজ বাসস্থানে। যেতে যেতে আপনাদের সাথে দেখাবো কিছু ড্রোন শট, এই চরের, এই গ্রামের মানুষেরই কিছু জীবন অববাহিকা। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন লাইফ লেন্স দ্য আনটোল্ড স্টোরিজ।